আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছিলাম এইটা নিয়ে অনেক প্রশ্ন, এবং আমার মতো করে আসলে তোমাদের এখন কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করা উচিত সেই নিয়েই কথা হবে আজকের ভিডিওটাতে। কারণ অলরেডি আমাদের রাবিসি পরীক্ষা হয়ে গেছে। এখন আসলে যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছিল তারা একদম ডেডিকেটেডলি উঠে পড়ে লাগবে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য। তো আসলে মেডিকেলের তোমার ফার্স্ট টাইমে মেডিকেল প্রিপারেশন যেরকম আর সেকেন্ড টাইমে শুরু করাটাই টাফ, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে যে ভাইয়া আসলে আমি শুরু কিভাবে করব, কিছু কুল কিনারা বুঝতেছি না। তো আজকের ভিডিওতে একদম ক্লিয়ার কাট আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব যে তুমি কিভাবে অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবা। দেখো, ফার্স্ট কথাটা হইতেছে মেন্টালিটি। আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি, আমি মেন্টালি এইটা একদম ফিক্স করে রাখছিলাম যে আমার 95 পাবো। এখন 95 আমি তোমাকে পাইতে বলতেছি না, মেন্টালিটিটা বলতে আমি কি বুঝাইছি, তোমাকে যাদের 3 মার্ক বা যাদের 5 মার্ক কাটা যাবে তাদেরকে টার্গেট করতে হবে 85+। আমি পাবো, এই মেন্টালিটিটা আমাদের ফার্স্ট টাইমে থাকে না যে আমি আসলে কত পাইতে চাই। প্রশ্ন যেমনই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, তুমি কত পাইতে চাও এই চাওয়াটা ডিফাইন করবে তুমি কত দূর যাবা। সো মাস্ট 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 তোমার মেন্টালিটি থাকতে হবে 85+। তোমাকে যেমনি হোক, যত যেই টাইপেরই প্রশ্ন হোক, ইজি মিডিয়াম হার্ড স্ট্যান্ডার্ড, তোমাকে 85+ পাইতে হবে। তাহলে তুমি সেকেন্ড টাইম হওয়ার যেই হও না কেন, তো ইনশাল্লাহ তোমার চান্স কেউ আটকাইতে পারবে না, অত্যন্ত টপ মেডিকেল ক্র্যাক করা সম্ভব। নাম্বার মেন্টালিটি। 2 নাম্বার হইতেছে তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছ, মানে তোমার অনেক অনেক হার্ডশিপ, অনেক অনেক হার্ডশিপ সামনের 1 বছর আসতে যাচ্ছে। অনেক ঝড় যাবে, অনেক ঝড় যাবে। তোমার হয়তোবা যাদের ফ্যামিলি সাপোর্ট করে না, তাদের বাবা মার খারাপ ব্যবহার থেকে শুরু করে, মেন্টাল প্রেশার থেকে শুরু করে, তোমার নিজের একটা এক্সপেকটেশনের চাপ, ফ্যামিলি প্রেশার, অর্থনৈতিক প্রেশার, স্বাস্থ্যগত প্রেশার, আলটিমেটলি আসলে বিভিন্ন জিনিসের চিন্তা তোমার মাথার উপর ভর করবে। এবং আরেকটা বড় সত্য হচ্ছে, দেখা গেছে সেকেন্ড টাইম প্রিপারেশন একটা লম্বা জার্নি হওয়ার কারণে জিনিসটা একটু ভোলাটাইল হয়, সাইন এক্স কার্ভের মতো। অর্থাৎ কখনো তোমার পড়াশোনা ভালো হবে, আবার কখন ডাউন হবে, আবার ভালো হবে, আবার ডাউন হবে। তাহলে এই যে ডাউনফল মানেই যে শেষ না, কিংবা তোমার আসলে একটা খারাপ সময় যাচ্ছে, বা এটা মানেই যে তোমার একদম শেষ হয়ে গেছে সবকিছু, তা না। অর্থাৎ হার্ডশিপ আসবে, এই হার্ডশিপটাকে আমরা একটা পজিটিভ মেন্টালিটিতে কনভার্ট করব, এবং প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা কষ্টকে আমরা ফুয়েল হিসেবে ব্যবহার করব। আমি সেকেন্ড টাইম প্রিপারেশনে যখন আমি মাত্র 1.5 মাস প্রিপারেশন নিছিলাম, প্রিপারেশনের সময় আমার মাথায় এটা ছিল আমার সামনে হয়তোবা হার্ডশিপ অনেক আসতে পারে, এবং আসছেও। কিন্তু আমার কি করা যাবে না, চিন্তা করা যাবে না। অর্থাৎ ওভার থিঙ্কিং, আমরা অনেক কিছু নিয়ে ওভার থিঙ্কিং করি। এইটা করব কি করব না, এটা ঠিক হবে কি ঠিক হবে না, প্রত্যেকটা ডিসিশনের এপিট ওপিট আছে, অর্থাৎ কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তুমি তোমার মেন্টালিটি অনুযায়ী জাস্ট একটা ডিসিশন নিয়ে সেখানে কনফিডেন্ট থাকবা। তো মেন্টালিটির ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার টার্গেট 85+। 2 নাম্বার হার্ডশিপ আসবে, এটাকে পজিটিভলি ফুয়েলে রূপান্তরিত করতে হবে, নিজের জেদে পরিণত করতে হবে, ওভার থিঙ্কিং করা যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর কনফিডেন্স থাকতে হবে। নিজের উপর কি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। এই কনফিডেন্সটার জন্যই, গ্যাদার করার জন্যই আসলে আমি মনে করি আমাদের কাজ। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা সেই জিনিসটা করতে পারি না। আমিও কতটুকু করতে পারি জানি না, এটা আমাদের ব্যর্থতা। এবং এই জন্যই আমরা ফাইট ব্যাক ব্যাচে, সেকেন্ড টাইম ব্যাচটাতে আমাদের একটা পুরা সেশন চলে, মাসে 2টা 3টা, মিনিমাম 2টা সর্বোচ্চ 4টা, অর্থাৎ উইকলি সাধারণত আমরা সেশন করার চেষ্টা করি, একদম জুমে লাইভ 1-to-1 এর মাধ্যমে, যেখানে আসলে অ্যাকচুয়ালি তোমার কি অবস্থা, কি করা দরকার, তোমার কনফিডেন্সের বুস্ট আপটা আমরা করি। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার পয়েন্ট তুমি বুঝতে পারছো, তুমি শুরু করতে যাচ্ছ, তোমার মেন্টালিটি সেট আপ করছো। আমি পুরা এই যে যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছিলাম, ঠিক এই 5টা পয়েন্ট একদিন রাত ভরে নিজে একদম ঠান্ডা মাথায়
মনকে শান্ত রেখে পয়েন্ট আউট করছিলাম এবং মেনে চলছিলাম। 2 নাম্বার কথা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যারাউন্ড 50-60% স্টুডেন্ট যারা সেকেন্ড টাইম দিবে তারা জানেই না কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কি। আমাদের ফাইট ব্যাক ব্যাচে হচ্ছে 18 তারিখ থেকে ওরিয়েন্টেশন, 19 তারিখ থেকে হচ্ছে আমাদের অ্যানালাইসিস ক্লাসগুলো শুরু। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর মাধ্যমে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আসলে তোমার অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনের একটা কি বলবো বেস বা ভিত্তি, এটা ডিফাইন করবে তুমি চান্স পাবা কি পাবা না। তুমি যার কাছেই যাও না কেন, যে ছেলেটা এবার ফার্স্ট হয়েছে শান্ত, ওর কাছেও যাও, ও বলো যে ভাই আমি হচ্ছে সেকেন্ড টাইমে মেডিকেল প্রিপারেশনের সময় আমি খুব সুন্দর করে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আর অনুশীলনী প্রশ্ন সলভ। অ্যানালাইসিস মানে কি, তোমার কি পড়তে হবে কি বাদ দিতে হবে এই জিনিসটা জানা খুবই 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 প্রয়োজন, খুবই প্রয়োজন। ঠিক আছে, সে টু সে তোমার কাছে আমি দিলাম হইতেছে তোমার খুব প্রচন্ড ক্ষুধা লাগছে, ঠিক আছে, এখন তোমার কাছে আমি দিলাম হচ্ছে ভাত আর এক দিলাম হচ্ছে তোমার কফি। এখন তুমি কি করলা, ভাত না খায় কফি খাইলা, তোমার কি হবে, গ্যাস হবে, তোমার কি হবে, ক্ষুধা মিটবে না। ঠিক একইভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করে ডিরেক্ট পড়ার মধ্যে ঢুকতে গেলে তুমি একটা মহাসাগরের মধ্যে ঢুকে যাবে, এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করার কারণেই তুমি আসলে রিভিশনটা কত শর্টে দিবে এটা বুঝতে পারতেছো। তোমার কাছে মনে হচ্ছে সব রিভিশন দিতে হবে, দ্যাটস নট ট্রু। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আমরা শিখাই, আমাদের ফাইট ব্যাক ব্যাচে 19 তারিখ থেকে শুরু হয়ে যাবে অ্যানালাইসিসটা ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বলে রাখি, 18 তারিখ পর্যন্ত আমাদের ফুল পেমেন্টে 1500 টাকা ডিসকাউন্ট চলতেছে, মোড়ে ক্লিক করলে তুমি ব্যাচ ডিটেলস পাবা। আচ্ছা ব্যাচের কথা বাদ, মেইন কথায় আসি। তাহলে কোশ্চেন ব্যাংক হচ্ছে অ্যানালাইসিস তোমার মাস্ট। তোমাকে দরকার হলে 1 মাস সময় তুমি ব্যয় করো, টোটাল 1 মাস সময়, সেকেন্ড টাইম প্রিপারেশনে টোটাল দরকার হলে তোমার 1 মাস সময় তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসে দাও। তাহলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ তুমি চিন্তা করো, আমি কতটা গুরুত্ব দিচ্ছি। ফাইট ব্যাক 1.0 তো আমি প্রায় 1 মাস ধরে আমি কোশ্চেন ব্যাংকে সলভ করাইছিলাম, অ্যানালাইসিস করাইছিলাম। এখন এই জিনিসটা, এটা হচ্ছে আমার রুল, আমার প্ল্যান, আমি এটাকে বলি 555 প্ল্যান। হোয়াট ইজ 555 প্ল্যান? 55টা চ্যাপ্টার 5 মাসের মধ্যে শেষ করা। এখন কারো কারো 6 মাসের মতো লাগতে পারে, আমাদের 5-6 মাসের মতো লাগবে ইনশাল্লাহ ফাইট ব্যাক ব্যাচে। তাহলে আমি কি বলছি, 555 প্ল্যানটা একটু খেয়াল করো, 555 প্ল্যানটা একটু খেয়াল করো যে 55টা তোমার চ্যাপ্টার, জিকে ইংলিশ আছে আলাদা আছে, আসতেছি, 55টা চ্যাপ্টার 5 কিংবা 6 মাসে, 5 কিংবা 6 মাসের মধ্যে, অর্থাৎ 5+ মান্থের মধ্যে তোমাকে শেষ করতে হবে। এখন এত বড় একটা প্ল্যান তুমি মেইনটেইন করতে পারবে না, কারণ আমাদের মাথায় এত বড় জিনিস নিতে পারে না। তো আমরা কি করছি, ফাইট ব্যাক যখন আমরা ফাইট ব্যাক ব্যাচটায় রুটিন দিব, আমরা এই প্ল্যানটা তো আমি অলরেডি করে রাখছি ভাই তোমাদের জন্য। এই প্ল্যানটাই আমরা উইকলি প্ল্যান অনুযায়ী দিব, এবং উইকলি প্ল্যান অনুযায়ী তুমি আগাবা। তুমি যার কাছেই ভর্তি হও না কেন, যে কোনো প্ল্যাটফর্ম, অফলাইন অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হও না কেন, তোমার একটা উইকলি প্ল্যান বা উইকলি টার্গেট লাগবে। এই টার্গেটটা তোমাকে ফিক্স করতে হবে যখন তুমি প্রিপারেশনের মধ্যে ঢুকবা, যে তুমি উইকে কি কি পড়বা। এইটা উইকের পড়াটা প্রথম বেশি নেওয়ার দরকার নেই, তোমার কাছে মনে হবে একদম পুরো পইরা ফাটায় ফলাই দিব। নো, ডেসপারেট হওয়া যাবে না, আস্তে ধীরে শুরু করো। বায়োলজির 2টা চ্যাপ্টার, বোটানি একটা, জুলজি একটা রাখো, কেমিস্ট্রি একটা রাখো, ফিজিক্সের 2টা রাখো, সাথে জিকে ইংলিশ রাখো। এটা হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড একটা প্ল্যান, একটা টার্গেট। এইটা তাহলে উইকলি প্ল্যানগুলা অনুযায়ী আমরা বললাম ফাইট ব্যাকে আগাবো। তাহলে এই যে 55/5 প্ল্যানটাকে আমাকে উইকলি প্ল্যানে ভাঙতে হবে। এখন এই যে উইকলি প্ল্যানের মধ্যে আমরা ফার্স্টে কি প্রায়োরিটি দিব, প্রবলেম প্রায়োরিটি দিব। অর্থাৎ স্টিল নাও তোমার কোনো চ্যাপ্টার গ্যাপ আছে, স্টিল নাও প্রত্যেকটা চ্যাপ্টার কোনো পয়েন্টে উইকনেস আছে। একটা মেইন টুইস্ট আছে ভিডিও শেষে আমি তোমাকে বলতেছি, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রবলেম বেসড স্টাডি। প্রবলেম বেসড স্টাডি কি জিনিস আমি তোমাকে একটু বুঝাই। সেটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে তুমি ফার্স্ট টাইম জার্নি, ঠিক আছে, জার্নি শুরু করছিলে ঠিক এই পয়েন্ট থেকে। এখন এই পয়েন্টে হইতেছে তুমি আসো, এটা হচ্ছে তোমার সেকেন্ড টাইম জার্নি। হ্যাঁ, এটা স্টার্ট হয়েছে এখানে, ফার্স্ট টাইমে তোমার হচ্ছে শেষ হয়েছে, চান্স মিলে নাই, চান্স পাও নাই, আর এটা হচ্ছে তুমি এখান থেকে শুরু করছো। এখন এই পর্যন্ত তুমি আসো হচ্ছে পড়া, এই জায়গাটা কি আছো, তুমি পড়তেছো, বাট এই জায়গা হইতেছে তোমার পৌঁছাইতে হবে যদি তুমি চান্স পাইতে চাও।
তার মানে কি, পড়াটাকে কিসে রূপান্তরিত করতে হবে? পাড়ায় রূপান্তরিত করতে হবে। কিসে রূপান্তরিত করতে হবে? পাড়ায় রূপান্তরিত করতে হবে। তাহলে এই যে জায়গাটা, এইটা কি একটা আমাদের গ্যাপ? এটা কি আমাদের গ্যাপ? এখন এই গ্যাপ ফিল আপটা করতে হবে কিসের মাধ্যমে? গ্যাপের বাংলা আরো সুন্দরভাবে বুঝাই, এটা হচ্ছে তোমার প্রবলেম। এই জায়গাগুলো তুমি বারবার পড়ো, বারবার ভুলো, বা এই জায়গাগুলো বুঝো না, বা এইখানে তোমার সমস্যা আছে, অ্যানালাইসিসটা বুঝো না, বা জিকে কিভাবে পড়তেছো পারতেছো না, ইংলিশ কিভাবে পড়তেছো বারবার পড়তেছো বাট পারতেছো না, এই যে একটু একটু করে তোমার প্রবলেমগুলো থেকে যাচ্ছে, আলটিমেটলি একটা বড় প্রবলেম তৈরি করতেছে। পড়ার গ্যাপ আছে, যার কারণে তোমার নাম্বার কম আসতেছে, নেগেটিভ বাড়তেছে, তোমার চান্সটা মিস গেছে। তো পড়া আর পারার মধ্যে গ্যাপ যত কমবে, প্রবলেম যত কমবে, ততই বেশি তোমার চান্স পাওয়ার রেট বা সম্ভাবনা বাড়বে। তো সবসময় মনে রাখতে হবে, আমরা একটা না সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে স্টুডেন্ট কি করে একদম ফার্স্ট ক্লাস পড়তে যায়, কোচিং গুলো অফলাইনে সেম ভাবে পড়ায়। নো, তোমার প্রবলেম বেস পড়তে হবে। একটা অধ্যায়ের সবকিছু তোমার এখন হয়তো একবার রিডিং দিলে 70% পড়া হয়ে গেছে, তাহলে রিডিং দিতে তোমার বেশি সময় লাগবে না, কিন্তু 30% যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের উপর তোমার ফোকাস করতে হবে। আমরা ফাইট ব্যাক ব্যাচে কেন 1 ঘন্টার মধ্যে কম্প্যাক্ট ক্লাসটা সাজাই? আমরা বলি যে ফাইট ব্যাক ব্যাচে আমরা প্রবলেম বেসড ক্লাস দিই। তোমার অ্যাকচুয়ালি যেটা প্রবলেম সেইটা তোমাকে ক্লাস করতে হবে, ঠিক আছে? এখন রুই মাছ 14 ডিগ্রি নিচে বাঁচতে পারে না, এটা তো দাগানো তোমার বইতেও আছে, আমার বইতেও আছে, আমিও দাগাই দিব, কিন্তু এটা তো তোমার প্রবলেম না। প্রবলেম হচ্ছে রুই মাছের পাকনা রশি তুমি স্টিল না পারতেছো না। বুঝতে পারছো? সো এই জায়গাগুলো অ্যানালাইসিস করে প্রবলেম বেসড ক্লাস আমরা ফাইট ব্যাকে দিছি। তুমি যেখানেই ভর্তি থাকো, তুমি যেভাবে হয়তো তোমার সবচেয়ে ভালো যারা কনফিডেন্স পাও, তুমি নিজে নিজে ইভেন যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা প্রবলেম বেসড স্টাডিটা করো, ঠিক আছে? আমি যেই 5টা পয়েন্ট আমি এখন তোমাকে বললাম এই ভিডিওতে, আমি মনে করি যে এই 5টা পয়েন্ট কেউ যদি মেনে চলে এবং মেনে তারপরে সেকেন্ড টাইম জার্নি শুরু করে, ইনশাল্লাহ সেকেন্ড টাইমে ভালো একটা মেডিকেল চান্স পাইতে পারবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, টাটা।